রোদ ওঠার পর ধান মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মশিউর রহমান নাদিম। আমি আছি এখন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এলাংজুড়ি ইউনিয়নের বড় হাতকবিলা গ্রামে। এখানকার কৃষকরা বলছে যে গত কয়েকদিন রোদ উঠায় তাদের স্বস্তি মিললেও তাদের যে আক্ষেপের জায়গাটা হচ্ছে তারা যে হাওরের তলিয়ে যাওয়া ধান, সেই ধান কিন্তু নিয়ে আসার পরে সেই ধান থেকে চারা গাছ যে গজিয়েছে, পাশাপাশি ধানের যে কালার নষ্ট হয়েছে এবং ধান থেকে যে দুর্গন্ধ বের হয়েছে, তাদের যে খড়টুকু আছে সেই খড় কিন্তু নষ্ট হয়ে গেছে। গত বছর 500 কাঠা ক্ষেত করছি, এক বুড়া ধানও ব্যস্ত আসছি না। আবার মনে হলো যে এই বছর যে গৃহস্থ করছি, এই যে বন্যায় এরপরে অতিরিক্ত বাদলি হওয়া থেকে আমরা জমির সব ধান নষ্ট হয়ে গেছে। ফসলের যে জমির যে ধান এগুলো কালো হয়ে গেছে, মানে পচা, এরপরে যে খড়গুলো নষ্ট হয়ে গেছে। এখন কিছু হালকা পাত্র রোদ উঠছে, কিন্তু ধান লাগার মতো ধান নাই, গেরায় ধান নষ্ট হয়ে গেছে গা, এটা বুসি হয়ে গেছে গা, গরু খাইতো না, আমরা খাইমু কি? আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি, আগামী 24 ঘন্টায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে যে পানি উন্নয়ন বোর্ড তারা জানিয়েছেন যে ইটনা উপজেলার ধনুবোলাই নদীর পানি কিন্তু 9 সেন্টিমিটার হ্রাস পেয়েছে, চামড়াঘাটের মগরা নদীর পানি 7 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এইভাবে এই যে মিষ্টি আলু ক্ষেত করছে, মিষ্টি আলু ক্ষেত তো হয়ে গেছে গা, 20 কাঠা ক্ষেত পচে গেছে গা। এই রুট গার্ডও নষ্ট হয়ে গেছে। আমরা অনেক ক্ষতি, মানে ধান যে আনবো এই বাও নাই, তাই সরকারের চাওয়া এটা আমাদের একটু রুট গার্ডও হয়। এ পর্যন্ত প্রায় 75% ধান কর্তন করা হয়েছে। 13,000 হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এতে প্রায় 60,000 কৃষক ক্ষতির মুখে পড়েছেন। হাওড় অঞ্চলের দুর্ভোগ নিয়ে যুক্ত ছিলাম আমি মশিউর রহমান, দীপ্ত সংবাদ।